সহবাস করবে কেউ, স্ত্রী সহবাস করা, স্ত্রীকে চুমু খাওয়া, এটাও আমলে সলেহ। স্ত্রীর হাত ধরে বসে থাকা আমলে সলেহ। স্ত্রীর হাত ধরে চাঁদ দেখতে যাওয়া, তার সাথে গল্প করা, সময় কাটানো আমলে সলেহ। স্ত্রী সহবাস করার আগে কেউ যদি দোয়া পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, তার সহবাসটার জন্য সে নেকি পাবে, সেক্স করলে নেকি পাবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটাও নেকির কাজ? আল্লাহ রাসূল বললেন, এই কাজটা যদি তুমি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করতা তাহলে কি সেটা জেনা হতো না, গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ হতো। যদি তাই হয় তাহলে স্ত্রীর সাথে করলে ওটা নেকিও হবে। ইসলামের মতো সহজ রিলিজিয়ন কোথাও পাবেন না। খেতে বসেছেন, খাবেন, খিদা লাগছে এই জন্য খাবেন, বিসমিল্লাহ বললেন, খাওয়া শুরু করলেন, প্রথম লোকমার সাথেই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমলে সলেহ। কোরআন তেলাওয়াত করছেন, আমলে সলেহ, প্রতি হরফে 10 নেকি পাচ্ছেন। জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমলে সলেহ। সারাদিন আপনি যদি রাসূলের স্টাইল ফলো করেন, সকাল থেকে নিয়ে একদম ঘুমানো পর্যন্ত, ঘুমাবেন, ঘুম তো রেস্ট, ঘুমানোর আগে একটু ওযু করলেন, বা ওযু সম্ভব না আপনি দোয়াগুলো পড়লেন, পরে ফু দিলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পরে ঘুমিয়ে গেলেন। পুরো ঘুমটা আপনার আমলে সলেহ। ওই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নে আপনি জেনা করতেছেন, ওটার জন্য কোনো দোষ নাই, ওটার জন্য কোনো দোষ নাই, মাফ। হয় না স্বপ্ন অনেক সময়, ওটার জন্য কোনো গুনাহ নাই, কারণ আপনি দোয়া পড়ে ঘুমিয়েছেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করেছে। এরকম প্রতিটা কাজ, যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি মানে সম্মতি দিয়েছেন, ঠিক আছে করতে পারো, সেগুলো আমলে সলেহ। আরেকটা জিনিস আছে, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে কাজগুলো করার ব্যাপারে শাস্তির কথা বলেছেন, সেই প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও আমলে সলেহ। যেমন রাসূল বলেছেন যে শিরিক করো না, শিরিক না করা আমলে সলেহ। সুদ খেও না, সুদ যে আপনি খাচ্ছেন না এটাই আমলে সলেহ। সুদ আপনি খাচ্ছেন না, সুদ খাবো না বলে অন্যটা আপনি রিজিকের সোর্স খুঁজেছেন, যে আমি সুদে থাকতে চাই না এই জন্য আমি কলা বিক্রি করি, ওই কলা বিক্রি করাটা আপনার আমলে সলেহ। এবং আপনি আল্লাহর কাছে মর্যাদা পান ওই কোটটাই পড়া ব্যাংক অফিসারের চাইতে। কোটটাই পড়া ব্যাংকের অফিসার আল্লাহর কাছে রক্তচোষা প্রাণীর মতো। কোরআনের ভাষায় বললে হয়তো অনেকে কষ্ট পাবেন, আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো, সূরা আরাফ আয়াত নাম্বার 179। মাঝে মাঝে একটু হিট দিয়ে কথা বলতে হয় বলেই আল্লাহ এগুলো কথা বলেন। তো এই যে আমরা অন্যায় থেকে দূরে থাকছি, এটাও আমাদের সলেহ। ওই যে টাকনুর নিচে কাপড় পরলে গোনা হয়, আপনি প্যান্টটা কেটে নিলেন, এটাই আমাদের সলেহ। কারণ আপনি টাকনুর নিচে কাপড় পরতে চাচ্ছেন না, দাড়ি শেভ করতে হয় না, এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন। দাড়ি যতদিন থাকবে আপনি আমলে সলেহের মধ্যেই আছেন, কন্টিনিউয়াসলি নেকি লেখা হচ্ছে। আর এইটা একমাত্র সুন্নাহ যেটা মৃত্যুর পর আপনার পরিচয় বলে দিবে আপনি মুসলিম না মুসলিম। যে একমাত্র সুন্নাহ, ভিজিবল সুন্নাহ, যেটা নিয়ে আমরা কবরে যাব। আর কোনো সুন্নাহ নিয়ে আমরা কবরে যাচ্ছি না, ভিজিবল, দেখা যাচ্ছে না। একমাত্র সুন্নাহ যেটা দেখা যাচ্ছে, এটা নিয়ে কবরে যাবে মানুষ। পাগড়ি নিয়েও যাবে না কবরে, জুব্বা নিয়েও যাবে না কবরে। তো যেটা বলছিলাম যে আপনি যে অন্যায়গুলো, এগুলো থেকে যে দূরে থাকছেন, এটা আমলে সলেহ। সেটা প্রত্যেকটা অন্যায় হোক না কেন, যত বড় স্কেলেই হোক আর যত ছোট স্কেলেই হোক, তাহলে আমলে সলেহ আমি মনে হয় বোঝাতে পেরেছি। যে আমলগুলো রাসূল করেছেন, করতে বলেছেন অথবা সম্মতি দিয়েছেন, সেগুলো আমলে সলেহ। একই সাথে যেগুলো রাসূল নিষেধ করেছেন, এগুলো ছেড়ে দেওয়াও আমলে সলেহ। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমলে সলেহ এর বিপরীত জিনিসকে বলা হয় বেদাত। যখন কোনো ব্যক্তি আমলে সলেহ করে না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যেটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেননি ইসলামে, এটাকেই বেদাত বলা হয়। এটা সংখ্যার ক্ষেত্রে হতে পারে, সময়ের ক্ষেত্রে হতে পারে, এটা পদ্ধতির ক্ষেত্রে হতে পারে। যেমন দরুদ পাঠ করাটা ইবাদত, কিন্তু মিলাদ মাহফিলের স্টাইলে দরুদ পড়াটা বেদাত। একজন ব্যক্তি দোয়া করবে, একাকী দোয়া করতে পারে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু সম্মিলিতভাবে একটা সিস্টেম তৈরি করে নেয়া তা বেদাত। একজন মানুষ ধরেন রোজা রাখবে, ভালো কাজ, এটা একটা নির্দিষ্ট দিনকে বেছে নিল, এই দিনে আমি 1000 রাকাত নামাজ পড়বো, এই দিনে আমি হালুয়া রুটি খাবো, এই দিনে রোজা রাখবো, সিস্টেমটা বেদাত। অর্থাৎ আমলে সলেহ এর বিপরীতটাই কিন্তু বেদাত। আমলে সলেহ এর পরিণাম জান্নাত, বেদাতের পরিণাম কিন্তু জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই হলো 2 নাম্বার, ঈমান এবং আমলে সলেহ। আর 2টা আছে, শর্ট করে দিচ্ছি। 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে শেষ জামানায়
যারা নিজেরা আগে হকের উপরে থাকে, নিজেরা আগে হকের উপরে দৃঢ় থাকে, পাহাড়ের মতো, খিদির আলাইহিস সালামের মতো, ওই যে পাহাড়ে পাথরের উপর বসেছিলেন, রকের উপরে, নিজেরা দৃঢ় থাকে এবং এরপরে অন্যদেরকে হকের দিকে ডাকে, এরা ক্ষতি থেকে বেঁচে থাকবে। যারা ঈমান এনেছে, এরপর আমলে সালেহ করছে, এখন মাশাআল্লাহ পরিবার গঠন করে ফেলেছে, নিজের যোগ্যতা হয়ে গেছে, নিজে হকের উপর আছে মাশাআল্লাহ, এবার মানুষকে সে হকের দিকে ডাকছে। কারণ ডাকার কাজটা তো স্কুল বয়দের কাজ না, এটা স্কলারদের কাজ। কারণ যদি আমরা দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন না করি, তাহলে আমি মানুষকে ভুল পথে দাওয়াত দিব। সিম্পল। আমি যদি ইংরেজির প্রফেসর হতে চাই, আমাকে ইংরেজির উপর আরও বড় ডিগ্রি নিতে হবে, তারপরে আমাকে ক্লাস নিতে হবে। তাই আমরা নিজেরা যদি আগে এগুলোর উপর স্টিল থাকি, তারপরে আমরা যখন মানুষকে দাওয়াত দিব, যোগ্যতা অর্জন করব, জ্ঞান অর্জন করব, তখন মানুষ সঠিক পথের দিকে আমরা ডাকতে পারবো। আর এই জায়গায় কিন্তু সমস্যা আছে, আমরা দাওয়াটা খুব পছন্দ করি, তো যোগ্যতা থাক বা না থাক একটু সুর করে বলতে পারি, পড়াশোনা থাক বা না থাক, হ্যাঁ পড়াশোনা খুব একটা নাই, সুর আছে গলার মধ্যে। সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করা হচ্ছে, অসংখ্য মানুষ জিকিরের নামে প্যান্ডেলে উঠে লাফাচ্ছে, অসংখ্য মানুষ ইসলামের নামে দলীয় তাকলিদে যাচ্ছে, অসংখ্য মানুষ জিহাদের নামে জঙ্গিবাদে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ কি? কারণ যে দাওয়াত দিচ্ছে সে জানে না আসলে সঠিকভাবে দাওয়াত দেওয়ার ম্যাথোডোলজিটা কি। কোথা থেকে শিখবো? আল্লাহ রাসূল থেকে শিখবো, অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাবেন, জীবনের কোন জায়গায় কোন অবস্থায় তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, ব্যাস। জীবনের কোন সিচুয়েশনে তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন। মক্কায় তিনি মূর্তির সামনেও নামাজ পড়েছেন 13 বছর, তখন মূর্তি ভাঙার মতো সিচুয়েশন ছিল না। মদিনায় খেলাফত কায়েম হওয়ার পরে আবার যখন মক্কা পুনরুদ্ধার করা হলো, তখন তিনিই আবার মূর্তি ভেঙে দিলেন, নিজের হাতেই মূর্তি ভাঙলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল বললেন। তাহলে দুটা সিচুয়েশন আলাদা ছিল। দায়ীকে বুঝতে হবে তার যোগ্যতা কতটুকু, তাকে কোন সিচুয়েশনে কি বলা যাবে কি বলা যাবে না, কি কোন দিকে মানুষকে ডাকতে হবে, কোন সময়ে কোন দিকে দাওয়াত দিতে হবে। এখন উম্মার যে সময়, এই সময়টা মানুষকে ছোট ছোট ইখতিলাফি বিষয়ের দিকে মতভেদ করার সময় নয়। এখন আমরা এমন একটা সময় আছি যে আমরা এন্ড টাইম, শেষ সময়ের দিকে যাচ্ছি, যখন সারা বিশ্ব একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আর এই সময় যদি আমরা বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে থাকি, তাহলে আমাদের ওই যে হাওয়া বেরিয়ে যাবে, আল্লাহ পাক সূরা আনফালে বলেছেন, বাতাস বের হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে, তোমরা পাগুলো স্থলিত হবে, এক ভাইকে মারবে আরেক ভাই হাসবে, এক ভাইকে মারবে আরেক ভাই হাসবে, বলবে আমাকে তো মারে নাই, আমার দলকে তো কিছু বলেনি, সমস্যা নাই। তো বোকা বুঝতে পারেনি যে পরে ওর কাছে ওরা আসতেছে। তো এটা হবে। তাহলে হকের দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে হকটাকে চিনতে হবে, হক চিনতে হবে, এবং এর উপরে আগে নিজেদেরকে দৃঢ় থাকতে হবে, তারপরে গিয়ে আমাদেরকে অন্যকে দাওয়াত দিতে হবে। এবং দাওয়াত দেওয়ার সময় আমাকে পরিবেশ পরিস্থিতি এবং সময় বুঝতে হবে, কোন সময়ে কোন প্রেক্ষাপটে কিসের দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াত দেওয়ার সময় হতে হবে মানুষের সাথে নরম, উদার। একটা মানুষ এখনো ইসলামের বেসিক কোনো বিষয় জানেই না, ধরেন সে সলাতই আদায় করে না, এখন আপনি কি সবার আগে ওকে সলাতের দিকে ডাকবেন, নাকি ওকে আপনি বুকে হাত বাঁধা শেখাবেন? কি করবেন বলেন তো? আপনার বুদ্ধিমানের কাজ কি? অ্যাটলিস্ট তাকে আগে সলাতের দিকে তো ডাকবেন। সে নামাজ পড়তেছে মাশাআল্লাহ, এখন নিয়মিত জামাতে আসে, মাশাআল্লাহ হৃদয়টা পরিবর্তন হচ্ছে, আস্তে 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 আপনি ওকে মাসআলাগুলো বোঝান। আমরা কি করি? আমরা প্রথমে আক্রমণ করি, যেখানে যাই এটা ঠিক না, ওইটা ঠিক না, আপনার এটা ভুল হয়েছে, আপনার এটা ঠিক না। এতে করে কি হয়? ওরা তো এই ব্যাপারটাকে ভালোভাবে দেখেই না, বরং এখানে ওরাও তখন ডিফেন্সিভ হয়ে যায়, ওরাও তখন বলে যে না আমাদেরটাই ঠিক। ওরাও মাহফিল করবে আপনার বিরুদ্ধে, আর আমরাও মাহফিল করবো ওদের বিরুদ্ধে। এই হচ্ছে উম্মার সার্কাস। শব্দটা কি বললাম আমি? সার্কাস। এখন এই বাংলাদেশে এই সার্কাস চলে। হকের দাওয়াত দেওয়ার জন্য হকের সংজ্ঞা জানতে হবে। আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 23 বা 24, আল্লাহ বলছেন ওয়াকুলিল হক মির রব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আর আমি আল্লাহ জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক হকের সংজ্ঞা দিলেন, হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি গণতন্ত্র নাজিল হয়েছে? ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, আমাদের সেকুলারিজম,
আমাদের এই যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ, আমাদের ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে? এক সময় আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল। ওই তাওরাতই ছিল ওই সময়ের হক। ওই তাওরাতটা ওই সময়ের হক ছিল। এরপরে জাবুরটা ওই সময়ের হক ছিল। ইনজিলটা ওই সময়ের হক ছিল। এখন কিয়ামত পর্যন্ত হকের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি এটার উপর আমল একজন ব্যক্তির না থাকে, সে ব্যক্তি নামে মুসলিম হতে পারলো, কাজে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারেনি। এটাকে বলা আত্মসমর্পণ। এই হকটাকে আমরা আগে চিনলাম, এরপরে আপনি হকের দিকে মানুষকে দাওয়াত দিবেন। আর আমি বললাম দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে হতে হবে একটু লিবারেল, একটু নমনীয়, মানুষকে আগে বেসিক জিনিসগুলোর দিকে নিয়ে আসা, তারপরে আপনি আস্তে আস্তে কঠিন জিনিসগুলো আলোচনা করেন। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এই শেষ জামানায় সবার মাঝে একটা মৈত্রীর বন্ধন তৈরি করা বেশি ইম্পর্টেন্ট। সে যে কোনো সংগঠন করুক না কেন, সে যে কোনো দল করুক না কেন, আমাদের দেখা উচিত ওর মধ্যে ভালো কতটুকু আছে। হানাফিদের মধ্যে ভালো আছে, আহলুল হাদিসদের মধ্যে কিছু ভালো আছে, তাবলিগের মধ্যেও দেখবেন আপনি কিছু ভালো আছে, জামাত ইসলামে দেখবেন আপনি কিছু ভালো আছে, চরমনায়ে দেখবেন কিছু ভালো আছে। সবারই মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই আছে। আপনি কেমন করে বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ? ওই যে বললাম, হক থেকে বুঝতে হবে। হকের মানদণ্ড দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা ভালো এটা খারাপ। আর একান্ত যদি নাই পারি ডিসাইড করতে আমি, তাহলে সমসাময়িক যত ওলামায়ে কেরাম আছে তাদের কাছে যাব, গিয়ে বলবো, পরামর্শ করব যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং তারপরে আমি যাচাই বাছাই করে দেবো কোনটা সত্যের বেশি কাছাকাছি। আর যদি দেখা যায় দুইটা অপশন দেখা যাচ্ছে, এটাও ঠিক ওইটাও ঠিক, যেমন ধরেন সুবহানাল্লাহ এটা 33 বার করে পড়া যায়, 33 33 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তাই না? কি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সহি। একটা হাদিসে আরেকজন সাহাবীকে রাসূল বলছেন 33 33 34 বার আল্লাহু আকবার। এটা কি সহিহ? এটা সহি। তাহলে কখনো আপনি ওইটা আমল করেন, কখনো এটা আমল করেন, বৈচিত্র্য থাকলো। বেতের সালাত কত রাকাত পড়েছেন রাসূল? 1 3 7 5 9, কোনটা সহি? সব সহি। এখন কিছু মানুষ বলবে আমরা গোলালু মার্কা আলেম, সবই সহি বলে। এক জায়গায় এই কথাটা বলে আসলাম মিঠাপুকুর জায়গিরহাটে, তো পরে একজন খুবই খেপে গেছে আমার উপরে। খাবার টেবিলে আমার উপর খুব আক্রোশ ঝাড়লো, বলল যে আপনি গোলালু মার্কা আলেম, আপনি সবগুলোকে সহি বললেন। আমি জিজ্ঞাসা করলাম বেতর সালাত কোনটা সহি? বললো যে আমি তো অত পণ্ডিত না, পড়াশোনা জানি না, বলে চলে গেল। এই যে আমাদের আচরণগত সমস্যা, এটার কারণ আসলে অজ্ঞতা এবং আমাদের সব নলেজগুলো না থাকা। এরকম প্রতিটা মাসালা আপনি দেখবেন, ওই যে পায়খানা করতে বসা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো আমল আমরা করি, প্রতিটা আমলেই একাধিক অপশন আছে। একবারে হাঁটু বেড়ে বসার অপশন আছে, এক পা ডান পা খাড়া করে বসার অপশন আছে পায়খানাতে। খাওয়ার টেবিলে বসার, মানে নিচে যখন বসি হাঁটুর উপরে বসার অপশন আছে না? তাশাহুদের মতো বসার অপশন আছে না? কোনটা সহি? করবেন দুটোই সহি। আপনি সালাতে দাঁড়াবেন, কখনো 2 রাকাত সুন্নত পড়ার অপশন আছে, কখনো 4 রাকাত আছে না? কখনো বেতর 1 রাকাত পড়ার অপশন আছে, কখনো 3 রাকাত আছে না? কোরআন তেলাওয়াত করবেন, অপশন নাই? অপশন আছে। আপনি যে কোনো সুন্নার দিকে যান, ঘুমাবেন, ঘুমানোর সময় অনেক দোয়া, কোনটা সহি? সবগুলোই সহি। সূরা কাফিরুন পড়ে ঘুমানোর হাদিস আছে, সূরা কাফিরুন। অনেকে বলবে এটা নাই, আছে, হয়তো সে জানে না। তাই আমাদেরকে এই জায়গায় যেটা করতে হবে, যে সব ডাটাগুলোকে এক জায়গায় আনতে হবে। যদি আমার কাছে না থাকে, আমি ওলামায়ে কেরামদের বই পড়বো, সহযোগিতা নিব, এবং সবার মাঝে ঠিক আছে ভাই, আমি বুঝতে পারতেছি ওরটা হয়তো একটু দুর্বল, আমারটা বেশি সহি, আচ্ছা ঠিক আছে, সে সেটা করতেছে, করুক। আমি তাকে হিকমার সাথে একসময় বুঝাবো যে ভাই এটা যেটা বেশি সহি, আপনি চাইলে এটা করতে পারেন, আমার কাছে এটা ভালো মনে হয়। মাশাআল্লাহ। কোনো ইমামের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল? হানাফি মাযহাবের ইমাম শাফিঈ মাযহাবকে ঘুষি মারতেন নাকি? আমরা এগুলো করি কেন? আমাদের এগুলো অজ্ঞতা অথবা হিংসা অথবা হঠকারিতা, এগুলোর কারণে করি। এতে করে আমাদের একটা লাভ হয়, সেটা কি জানেন? আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়নিস্টদের দাসে পরিণত হই, এটা আমাদের লাভ হয়। আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়নিস্টদের দাসে পরিণত হই, কারণ ওরা বিভক্ত উম্মাকে সুযোগ পেয়ে ধ্বংস করার পথ খুলে যায়। এটা হলো হকের দাওয়াত আমরা দিব। আর একটা হলো সবর, এটা বলে শেষ করছি। সবর অথবা সবর, হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা সবর করে। আচ্ছা, দাওয়াতের সাথে সবরের সম্পর্ক কি? রংপুরে কুকুরের সংখ্যা বেশি হয়েছে না? আমাদের এলাকায় একই অবস্থা। আমাদের এলাকায় কুকুরের যন্ত্রণায় ঘুমানো যায় না এখন।
আরেকটা বিষয় আমি দেখছি আমাদের এলাকায় অনেক বৃত্তশালী আছে, তো বৃত্তশালীদের টাকা রাখার জায়গা নাই, আর বাসায় হয়তো আল্লাহ এবং তার রাসূলের প্রতি সেই রকম তাওয়াক্কুল আছে কিনা আল্লাহ ভালো জানেন, তো সবাই কুকুর পুষতেছে বাসায়, সম্পদ পাহারা দিচ্ছে কুকুররা। সুবহানাল্লাহ। জানেন এই ব্যাপারেও হাদিস আছে যে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে, কথাটা মনে হলো, দেখেন এটা উপকার হবে, বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে প্রতিদিন তার আমলনামা থেকে 1 কেরাত নেকি কেটে দেওয়া হবে। 1 কেরাত, 1 কেরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আমি দেখেছি উহুদ পাহাড়, আপনারা যারা হজ করেছেন দেখেছেন, উহুদ পাহাড় এত বড় নেকি তার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। আবার কেউ যদি কোনো ভাই জানাজায় যায়, তার আমলনামা 1 কেরাত নেকি লিখে দেওয়া হবে। মাটি দিলে আরও 1 কেরাত নেকি লিখে দেওয়া হয়। সবরের সম্পর্কটা কি? হকের সাথে সবরের একটা সম্পর্ক আছে, সেটা হলো সত্য এমন একটা জিনিস যেটাকে আক্রমণাত্মকভাবে প্রতিষ্ঠিত করা যায় না। হক এমন একটা জিনিস যেটাকে কখনো আক্রমণাত্মকভাবে প্রতিষ্ঠিত করা যায় না, ধৈর্যের সাথে প্রতিষ্ঠিত করতে হয়। এক্সাম্পল, আপনি নূহ আলাইহিস সালামের দিকে তাকান, 950 বছর দাওয়াত দিলেন, 40 বা 80টা মানুষ ইসলাম কবুল করলেন। আপনি তাকান ইব্রাহিম আলাইহিস সালাম, সবর করতে করতে দেশে থাকতে পারলেন না, হিজরত করতে হলো। শেষ করছে। তারপরে দেখেন আপনি আদ সামুদ জাতি, ঠিক আছে, ফেরাউন, মুসা, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের তো জায়গাই হলো না পৃথিবীতে। মুসা আলাইহিস সালাম, তাকে উম্মাহ এত কষ্ট দিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করতেন আর সান্ত্বনা পেতেন। একদিন আল্লাহ রাসূল গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন, একজন এসে বললেন, ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ ইনসাফ করো, তুমি ইনসাফ করছো না। আল্লাহ রাসূলকে বললেন এইভাবে ডাইরেক্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবীরা ছিলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, গর্দান উড়াই দিবে বেটার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন, বললেন যে মুসাকে তার কওম এর চেয়েও বেশি কষ্ট দিয়েছিল। তিনি মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করে সান্ত্বনা নিতেন। এত বেশি কষ্ট বনী ইসরাইল তাকে দিয়েছিল, কল্পনার বাইরে। আল্লাহ পাক বনী ইসরাইলের মধ্যে এমন অনেক নবী পাঠিয়েছিলেন যাদের সাথে কোনো উম্মতি ছিল না, 2 জন 4 জন 5 জন 10 জন। আবার এমনও হয়েছে একই সাথে একটা জায়গায় অনেকগুলো নবীকে পাঠানো হয়েছে এবং সবাইকে তারা হত্যা করেছে। একদিনে 40 জন নবীকেও তারা হত্যা করেছিল, এরকম হিস্ট্রি আছে। তো সবরের ব্যাপারটা নবীদের সাথে সম্পর্কিত, তাদের দাওয়াতের সাথে দেখেন হকের সাথে সবর সম্পর্কিত আছে। আর সর্বশেষ দেখেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, তিনি এত ভালো মানুষ, তাকে আল আমিন বলা হয়। তিনি কখনো মিথ্যা বলেন না, কাউকে কষ্ট দেন না, এতিমকে ভরণ পোষণ করেন, বিধবাকে দেখেন। নবী হওয়ার পর থেকেই তার টাইটেলগুলো চেঞ্জ হয়ে গেল, তাকে বলা হচ্ছে কাযযাব, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, ক্ষমতা লোভী, তাই না, জিনগ্রস্ত, শয়তানের বলি আওরা, এগুলো সব বলা হচ্ছে। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তাকে 15টা গালি খেতে হচ্ছে, 14 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। নিজের মাতৃভূমিতে তার থাকা হলো না, হিজরত করতে হলো, সবর করলেন। তাই এই যে হকের দাওয়াত, এর সাথে সবরটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেন এই হকের দাওয়াত দিতে গিয়ে অধৈর্য হয়ে না যাই এবং লিবারেল মধ্যম পন্থা অবলম্বন করি এবং সবার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, সবর করি। একদিনে কোনো কিছু পরিবর্তন হবে না, একদিনে কখনো কোনো কিছু পরিবর্তন হবে না। একটা সুন্দর গঠনমূলক পদ্ধতিতে দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা করলে হয়তোবা কোনো ফলাফল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সময় শেষ হয়ে গেছে, আমি শর্ট শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানার এই সূরাতুল আসরের উপরে আমল করা তৌফিক দান করুন। এখানে যে বিষয়গুলো আছে এক বাক্যে বলছি যে আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন, শেষ জামানার দিকে বেশি ফোকাস করতে বলেছেন। তিনি বলেছেন শেষ জামানার বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ইমানদার, ইমান এনেছে এবং একই সাথে সৎ আমল সম্পাদন করেছে এবং এর সাথে তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল, অন্যকেও হকের দাওয়াত দিয়েছে এবং সর্বশেষ যারা ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরকে। এই গুণগুলো আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।